মধ্যচর শল্যকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মধ্যচর শল্যকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026 সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর নাহার ও রিয়াজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় গতকাল দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা ও শারীরিক নৈপুণ্য প্রদর্শন করে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে 3টি গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা মেতে উঠে দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, ভারসাম্য দৌড় এবং দীর্ঘ লাফ সহ হরেক রকম ইভেন্টে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতি। সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য যথাক্রমে উল্টো দৌড় ও চেয়ার খেলা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এওজবালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান। তিনি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে কিছুটা হতাশা ব্যক্ত করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে উৎসব মুখর থাকার কথা তেমনটি চোখে পড়ছে না। তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার কমিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভালো ফলাফলের জন্য স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। আমাকে একটা বিষয় হতাশ করেছে খুব, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দৈন্য দশা মৃতপ্রায়। আমার বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল আছে, মধ্যমে এওজবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সব মিলে মানে 25-30 জন ছাত্রছাত্রী আছে। আমি অত্যন্ত হতাশার সাথে বলবো এই বিষয়টি যে আমাদের শিক্ষাটাকে ফ্রি করা হয়েছে। এই ওয়ার্ডে এওজবালিয়া ইউনিয়নের এই ওয়ার্ডে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকার এখানে বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা নিয়েছে, যদিও ক্রীড়া এবং শিক্ষার সহায়ক বিষয়, কিন্তু এটা ভিন্ন বিষয় ছিল। কিন্তু আমরা বলতেছি যে শিক্ষার মান এবং আমাদের ছাত্রছাত্রীদের উপস্থিতি নিয়ে আমরা অত্যন্ত হতাশ। একটি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে চলার কথা, যেভাবে উৎসব মুখর পরিবেশে থাকার কথা, এখন সেই উৎসব মুখর পরিবেশগুলো চোখে পড়ে না। অনেক ছোট ছোট ছেলে মেয়েরা যারা অংশ নিয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমরা তাদেরকে বলবো, তোমরা ভবিষ্যতে অনেক বড় খেলোয়াড় হও, ঠিক আছে নি? হ্যাঁ, খেলাধুলা করতে হবে। মাদক, সন্ত্রাসী, কিশোর গ্যাং এগুলোর দিকে যাওয়া যাচ্ছে না। মোবাইল কম দেখতে হইব, ঠিক আছে নি? আশা করি সবাই পড়ালেখা করিবা। আজকে যারা বিজয়ী হয়েছ, ইনশাআল্লাহ আমরা কথা দিয়ে গেলাম, আগামীবার যখন আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব অনেক সুন্দরভাবে করব ইনশাআল্লাহ। আমি চেয়ারম্যান থাকি বা না থাকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি তরুণ আইনজীবী ও সমাজসেবক MS মোহাম্মদ হানিফ শিশুদের মনোদৈহিক বিকাশে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পড়ালেখার পাশাপাশি যে একটা বিনোদন, একটা মনোবিকাশ, একটা সুস্থ শরীরচর্চা যে বহিঃপ্রকাশ গড়াতে পারছি, এটা আমাদের জন্য অনেক কিছু। কারণ প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা সারা বাংলাদেশে আমরা তাকালে বোঝা যাচ্ছে যে জীর্ণ শীর্ণ হয়ে আছে, কিন্তু সেই পরিবেশ থেকে একটা সুন্দর পরিবেশে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা সত্যি কষ্টসাধ্য। কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে পড়ালেখার পাশাপাশি যে মানবিক গুণগুলো আছে, বিশেষ করে বড়জনকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, শিক্ষকের প্রতি আনুগত্য প্রকাশ করা, তাইলে তোমরা হবে সত্যিকার একজন মানুষ। তাই এইখান থেকে, এই প্রাথমিক শিক্ষা থেকে তোমরা হবে এই দেশের একজন সুনাগরিক। বিশেষ করে কেউ হবে শিক্ষক, ডাক্তার, আইনজীবী এবং দেশের নেতৃত্বে বড় ধরনের একজন নেতা হবে। তাই সবার প্রতি আবারও উদাত্ত আহ্বান রাখছি যে তোমরা তোমাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাবে এবং সবাই সুন্দর পরিবেশে স্কুলে আসবে, পড়ালেখা করবে, এটাই প্রত্যাশা হলো। অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন খেলাধুলাকে মূল লক্ষ্য মনে না করে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার প্রতি পরামর্শ দেন। এই ছাত্রছাত্রীদেরকে আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য এই যে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে মধ্যমচর শল্যকিয়া প্রাথমিক বিদ্যালয়, এই জন্য আমি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই এলাকার যারা এই অনুষ্ঠান আয়োজনের জন্য সহযোগিতা করেছেন, ছাত্র অভিভাবক, অভিভাবিকা বৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে তারা। ছাত্রছাত্রীদের
চিত্ত বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা অবশ্যই চিত্ত বিনোদন করতে হবে, তবে পাশাপাশি তাদেরকে মনে রাখতে হবে যে এটা তাদের মূল নয়। তাদের মূল কাজ হচ্ছে লেখাপড়া করা। ছাত্রছাত্রী মানেই লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে তারা একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, যাতে করে তারা এই সমাজ এবং রাষ্ট্রকে তাদের মেধা দিয়ে, তাদের শ্রম দিয়ে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। এই জন্য তাদেরকে সবার আগে লেখাপড়ার প্রতি গুরুত্ব দিতে হবে, পাশাপাশি তাদের মনোবিকাশের জন্য তারা খেলাধুলা করবে। এছাড়া বক্তব্য রাখেন মুস্তফা কামাল, শফিকুল ইসলাম, খোকন মাস্টার, মাস্টার আবু তাহের ও অ্যাডভোকেট আশরাফ আলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, আমার প্রত্যেক ক্লাসে শিক্ষার্থীরা যেন সব রকম ইভেন্টে অংশগ্রহণ করতে পারে এবং পুরস্কার জিততে পারে, সেজন্য গড়ে খেলা না দিয়ে প্রত্যেক ক্লাস বাই ক্লাস আলাদা আলাদাভাবে দিয়েছি, যেন কোনো ক্লাসের শিক্ষার্থী বাদ না পড়ে। পুরো অনুষ্ঠান জুড়ে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক আব্দুস শহীদ, চৈতি দাস ও আশরাফ উদ্দিন এবং অফিস সহকারী মোহাম্মদ হানিফ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এই আনন্দঘন আয়োজন। স্থানীয়রা মনে করেছেন, এমন প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।